কাঠলেবুচিগুলা ধুয়ে শুকায় দেখেন, 2টা রোদ খাওয়াইছি, কি সুন্দর শুকাইছে। আর দানাগুলোও বেশ বড় বড়, খাইতে খুব ভালো লাগবে। আজকে বাড়ির দিন, তো বাড়ির দিন বাড়িতে তো নিরামিষ রান্না করি। কুচি দেখেন, একটা চাল কুমড়া নিয়ে আসছে ওর বাবু। আজকে এই কুচি চাল কুমড়া দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। আর ঘরে এক ফাটি মিষ্টি কুমড়া ছিল, এই মিষ্টি কুমড়া দিয়ে আলু, বেগুন, কাঠলেবিচি আর জাংলা থেকে পুঁই ডুগা কাইটে নিরামিষ তরকারি রান্না করব। আর সাথে একটু গন্ধ পাতার বড়া করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলো জাংলাই থেকে পুঁই ডুগা কাইটা নিয়ে আসি, আজকে এলো নিরামিষ তরকারির মধ্যে দিবে। আমি উনানটা ধরে ডাল বসাই দিই। বৃষ্টি না হইলে পরে, যদি এত বৃষ্টি না হইতো এটা জাংলা ঘুরতে হয়ে যেত। কি মোটা মোটা ডুগা হয়েছে, ডুগাটা কাটবে। লেবু গাছ ভরে গেছে গন্ধ পাতা, তাই না কর্তা? হ্যাঁ, লেবু গাছ মতো উঠছে, কাটা গাছ ভর্তি। এবার লেবু বেশি ধরে নাই। বাউনি ধরছে, আর বৃষ্টি ধরছে, হাত বৃষ্টি ছাড়ে না। গন্ধ পাতা আর এই মিষ্টি পাতা নাকি পুঁই শাক, গন্ধ পাতাগুলো আগে পাইছে নি। গন্ধ পাতার বড়া খাইলে পরে মুখে স্বাদ উঠে। ডালটা একটু টোকা দিয়ে নিলাম, ডালটা ভাজাই আছে, তো ধুয়ে কড়াইতে দিয়ে দিব। ডাল বসিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিই, ডালটা গুলবে তাড়াতাড়ি। ঘরে একটা কু আসছিল, দিছ? হ্যাঁ, এই যে দিলাম। ভালো হয়েছে। একটু খাইয়ে মা লঙ্কা ফাটানো হয়েছে নাকি? দাও দাও, ডালে দিয়ে দিই, ডাল ফুটে আসছে। ডালের জলটা অনেকটা শুকিয়ে গেছে, ডালটাও ভালোভাবে গলে গেছে। এবারে কাঁচা লঙ্কা আর চাল কুমড়া দিয়ে দিই। চাল কুমড়াটা দেখেন ফুলও ভরে নাই, একদম জ্বালা। চাল কুমড়া কি গোটাটাই দেবো? অর্ধেকটা দাও, তাহলে অর্ধেকটা দেই আর অর্ধেকটা থাকে। কুচি চাল কুমড়া একদিনকার ওই যে চিংড়ি মাছের রান্না করবো। কাঠলেবুচি দিছ? দেই নাই তো, যে 3টে দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে দাও কটা, দেখ এটার মধ্যে ভিজা যাবে না এবার। না এটাই হবে না, হ্যাঁ হ্যাঁ, যে রোদে দিয়েছি। দিয়ে দিব হলুদ, হলুদ দিয়ে ডালটা কাটা দিব। ডালটা ঘুটে দিয়ে দিই। এবার চাল কুমড়া দিয়ে দিব। চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা নামে ফোড়ন দিয়ে নিব। আজকে ডালে ফোড়ন দিব মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, থেতো করা আদা। শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, থেতো করা আদা।
এবার ফুটিয়ে রাখা ডাল দিয়ে দিব। চাল কুমড়া দিয়ে মাসকলার ডাল রান্না করে নিলাম, এবার নামিয়ে নিব। এবার নিরামিষ সবজিটা রান্না করব। ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা আদা। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, থেতো করা আদা। কাঁচি বিচুগুলা দেখেন কি সুন্দর একটা বাদামের মতো দেখা যাচ্ছে। এবার সবজিগুলা দিয়ে দিব। হলুদ, লবণ, হাতে রাখা কাঁচা লঙ্কা, সামান্য চিনি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। সবজিটা ভালো করে মজে নিলাম, এবারে অল্প জল দিয়ে দিব। সবজিটা দেখেন কি সুন্দর মজে গেছে, মজে একদম নষ্ট হয়ে গেছে। আর আমাদের বাড়ির পুয়ের ডোগা এত স্বাদ খাইতে বলার মতো না। হয়ে গেল নিরামিষ সবজি রান্না, এবার নামিয়ে নেব। রান্নাবাড়ি সাইডে বসে বললাম খাইতে, মা আর আমি। আজকে বাড়িতে রান্না হয়েছে নিরামিষ তরকারি, লেবুচিটা ভালোবাসি, গন্ধ পাতার বড়া আর পাঁপড় ভাজা, সাথে হচ্ছে চাল কুমড়া দিয়ে মাসকলার ডাল। শাকের ডাল নিরামিষ তরকারি দিলে ভালো লাগে। খুব স্বাদ হয়েছে। কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি মিষ্টি মিষ্টি, আরো শুকালে আরো মিষ্টি হবে না? বড়াগুলো খুব সুন্দর মচমচ হয়েছে। সবজি আর ডাল রান্না করলাম আমি, পাঁপড় আর বড়া ভাজলো মা। এবার পুঁই গাছটা কিন্তু সেরকম ছায় নাই, বলছি কিন্তু এই বৈশাখ মাসে বৃষ্টির জন্য মনে হয় ছাইলো না, না দেরি করে বৃষ্টি নামতেছে না কয়েকদিন ধরে, গাছটা তাজা আছে। এই শুকায় আর রোদ উঠলো না, মাটি যেখানে টইলা দিন এইরকম গাছ কি যে হলো। এবার এবার লঙ্কার চারাগুলাও টইলে টইলে মরে গেল গা, এতগুলা লঙ্কার চারা বোনা হইলো। গুঁড়াগুলো যে জলের মধ্যে পচতেছে। ডালটা ঠান্ডা হওয়ার পর দেখো একদম ঘন হয়ে গেছে। চাল কুমড়া দিয়ে মাসকলার ডাল কি সুন্দর গলছে। চাল কুমড়াটা দেখো একদম কুচি না, সেই সুন্দর গলছে।
আর উনাইছে ডাল কুমড়াটা বলছে গিলি রাখি দোকানে থামছে ও ডাল নাটে থামছে আজকে দোকান থেকে নিয়ে আসি ওই দোকানের ডাল ভালো এই ফেরে দোকানের ডালগুলো খুবই ভালো আনছে। এই তো এই কোনটা জানি আনে ময়নাগুড়ির থেকে এই নাকি নিয়ে আইসে এখানে গেছে ধূপগুড়ি থেকে নিয়ে আসে, ওই তো ধূপগুড়ি থেকে আই না বিক্রি করে। এত সুন্দর বলছে আর সাথে সাথে আমাকে বলছে ডাল নিয়ে খাইও। এটা খুব সুন্দর বাসনা বাড়িছে আর বলছো সেই সুন্দর বলছে খাইতে কি স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।